ব্যাটিংয়ে পাওয়ার শট, বোলিংয়েও নিশানাবাজি। নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-20তে টাইগাররা জিতল বাজি। বাংলাদেশের জয়ের মূলে তিন বন্ধুর কেরামতি, এখন চাওয়া আগামীতেও ধরে রাখতে হবে গতি। বাসবল নয়, নিজেদের ব্র্যান্ডেড টেস্ট খেলতে চায় টাইগাররা। শট জেনারেটর তানজিদ তামিমকে তাই লাল বলেও নেয়া। কে বলবে 141 দিন পর টাইগাররা আন্তর্জাতিক ম্যাচ খেলছে। হৃদয়, শামীম, ইমন তিন বন্ধুর কেরামতিতে দিশেহারা হয়েছে কিউইরা। দারুণ এক 50-তে ম্যাচ সেরা অবশ্য তাওহিদ হৃদয়। এমন জয়ে অভ্যাসটা টাইগাররা গড়ে তুলতে চায় নিয়মিত। সাগরিকায় আপন আলোয় আলোকিত তাওহিদ হৃদয় প্রেস কনফারেন্সে যাবার সময় মাঠ কর্মীদেরকে থ্যাঙ্কস জানালেন। উইকেটটা ভালো হয়েছে, কিন্তু উইকেটের চাইতে তাওহিদ হৃদয়ের কৃতিত্বটা কিন্তু একেবারেই কম নয়। একটা প্লেয়ার অ্যারাউন্ড 30+ ম্যাচ খেলা, তো এরকম ম্যাচ যদি আমরা না জেতাতে পারি তাহলে তো এটা আমাদের জন্য একটা ভালো সাইন না। তো এগুলা অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে এইসব রেসপন্সিবিলিটি নিতে হবে। রেগুলার টপ অর্ডার থেকে ভালো হবে না, এবং এমনও ম্যাচ হতে পারে মিডল অর্ডারও ভালো হবে না, বাট লোয়ার অর্ডার থেকে ম্যাচটা জেতাতে হবে। শেষ 10 ওভারে বাংলাদেশের দরকার ছিল 106 রান, যেখানটায় শুধু তাওহিদ হৃদয় নয়, তার একসময়ের আন্ডার-19-এর টিমমেট শামীম হোসেন পাটোয়ারি এবং পারভেজ ইমনের দুর্দান্ত ব্যাটিং, মারকাটারি ব্যাটিং বাংলাদেশকে ঠিক 12 বল আগে জয়টা এনে দিয়েছে। শামীম হোসেন পাটোয়ারি 238 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সেখানটায় তিনি 13 বলে 31 রান করেছেন। পারভেজ হোসেন ইমন 14 বলে টর্নেডো ইনিংস খেলেছেন, 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। যেটা করেছে আমার কাছে মনে হয় যে ওই ইনিংসটা একটা 50 থেকে অনেক বড় ইনিংস শামীম এবং ইমন যেটা করেছে। তো এই জিনিসটা আমাদের নিজেদেরও বুঝতে হবে যে ইম্প্যাক্টফুল ইনিংসটা আসলে কতটুকু। অনেক সময় আমরা নিজেরাও চিন্তা করি যে 50 বা 100, তো আমার কাছে মনে হয় যে টি-20 ফরম্যাটে 10 রানও ইম্প্যাক্টফুল ইনিংস হতে পারে, যেটা আজকে শামীম আর ইমন দুজন মিলে করেছে। ম্যাচটা জেতানোর জন্য আরও ইজি হয়ে গেছে। চট্টগ্রামে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20 ম্যাচে গ্যালারিতে সাকিবের পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে আসায় লাঞ্ছিত হয়েছেন তার সমর্থকরা। দেশসেরা ক্রিকেটারের প্রতি ভালোবাসা প্রদর্শনের কারণে বোর্ডের নিরাপত্তা রক্ষায় নিয়োজিতদের হাতে লাঞ্ছিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বর্তমান বোর্ড সভাপতি তামিমের কাছে আবারও সাকিবকে ফেরানোর দাবি জানিয়েছেন সমর্থকরা। সাগরিকায় ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20তেও অপ্রতিরোধ্য বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ শুরু করেছে টাইগাররা। বন্দরনগরীতে লিটন, তাওহিদ হৃদয়দের কল্যাণে এমন জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল সমর্থকদের। তবে আনন্দের মাঝেও চট্টলায় ছিল বিষাদের গল্প। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ দেখতে টাইগারদের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে এসেছিলেন তার ভক্তরা। সাকিব সাকিব স্লোগানে যখন মুখরিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারি, তখন আরেক অংশ থেকে ভুয়া ভুয়া স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বোর্ডের নিরাপত্তা কর্মকর্তারা এসে লাঞ্ছিত করে সাকিব ভক্তদের মাঠ থেকে বের করে দেন। পোস্টার নিয়ে মাঠে এসে লাঞ্ছিত হয় ক্ষুব্ধ সমর্থকরা। নতুন বোর্ড সভাপতির কাছে সমস্যার সমাধান চেয়েছেন তারা। 4-5 জন মিলে আমাদের কাছে আসছে, আমাদের ব্যালেট রক্ত নিচে আমাদেরকে মারধর করছে। আমরা বলছিলাম আমাদের অপরাধ কি, বলছে তোমরা সাকিব ভক্ত হতে পারবে না বাংলাদেশে। একদম তামিম ইকবাল ফ্যান এসে বুয়া বুয়া স্লোগান দিয়েছে, এই জন্য সে সাকিব ফ্যান তামিম অন্যের প্রতিবাদ করতে গিয়ে তাকে কুত্তার মতো টাইনে এসে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা অবশ্যই চাই সাকিব বাংলাদেশে ফেরত আসুক, সাকিব বাংলাদেশের হয়ে ম্যাচ খেলুক। আপনি আসছেন এখানে অ্যাডট কমিটিতে, আপনি ক্রিকেটের ভালোই চাইবেন, স্বাভাবিক। আপনি প্লেয়ার ছিলেন, ফর্মাল প্লেয়ার আমাদের, আপনি সাকিবকে নিয়ে ভাববেন, এবং সাকিবটা আমাদের দল অনেক দরকার। এর আগে মিরপুর সহ দেশের বিভিন্ন ভেন্যুতে সাকিবের পোস্টার নিয়ে মাঠে আসায় এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল সমর্থকদের। কথা ছিল এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না, কিন্তু কথা রাখতে পারেনি বিসিবি। তবে এবার কঠোর হওয়ার আশ্বাস বোর্ডের। দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছে বিসিবি। ওনারা খেলোয়াড়, ওনারা আজ খেলেছেন বলেই আজকে বাংলাদেশের ক্রিকেটকে দেশ পুরা পৃথিবী চেনে। সো তাদের প্রতি কোনো ধরনের বৈরী মনোভাব আমাদের কারোই নেই। সিসিটিভি ফুটেজ বের করতে বলেছি। এবার কি ইংলিশদের মতো টেস্টে বাসবল ক্রিকেট খেলতে চায় টিম বাংলাদেশ?
তেমনটা না হলেও আগের চেয়ে অ্যাটাকিং মাইন্ডসেটের টেস্টটাও দেখতে চায় নির্বাচক প্যানেল। সেই ভাবনা থেকেই তানজিদ তামিমকে নেওয়া হয়েছে লাল বলের স্কোয়াডে। তরুণ অমিত হাসানও অমিত সম্ভাবনাময়। নির্বাচকদের চোখে সেও হতে পারে লম্বা রেসের ঘোড়া। ছবিটা একদিন আগের টেস্ট স্কোয়াড ঘোষণার আগেই প্র্যাকটিসের ফাঁকে চিফ সিলেক্টর খুব সম্ভবত সুখবরটা দিয়েছিলেন তানজিদ তামিমকে। ঠিক কোন ভাবনাতে সাদা বলের এই ড্যাশিং ওপেনারকে নেওয়া হলো টেস্ট স্কোয়াডে? 25টা ফার্স্ট ক্লাস ম্যাচে তামিমের সেঞ্চুরি 5টা, 56টা, গড় 40। ইংলিশদের মতো বাজ বল না হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সাইকেলে আক্রমণাত্মক ক্রিকেট বাংলাদেশ খেলতে চায়। তামিমের অন্তর্ভুক্তির কারণ ওইটাই। ঠিক বাজবলের কথা বলবো না, বাট আমরা হয়তো আমাদের খেলার স্টাইলটা একটু চেঞ্জ করতে পারি, সেটা আপনারা হয়তো দেখতে পারবেন। এক ধরনের ক্রিকেট খেলে আসছি, একটু অ্যাটাকিং ক্রিকেটের দিকেও আমরা যেতে পারি। দেখেছেন আপনার একটু নতুন ওপেনার কিন্তু আমরা নিয়েছি যে এই দলে, সেটা কিন্তু একটা অনেকটা পরিকল্পনার অংশ। ইটস নট দ্যাট যে এখনই শুরু হবে, বাট এটা লং টার্ম পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু এসছে। কিন্তু টেস্টে তো টেস্ট টেম্পারমেন্টের ক্রিকেটারও থাকা চাই। স্কোয়াডে তাই ডাক পড়েছে ঘরোয়া ক্রিকেটের পুরনো পারফর্মার, নতুন মুখ অমিত হাসানের। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 49 ম্যাচে 3650 রান, 50 গড়ে। ঝুলিতে 11টা সেঞ্চুরি, 17টা 50। তাসনিয়া একটা ব্যাপার আছে যে হি ইজ ভেরি কিন টু প্লে ক্রিকেট। ও খুব খেলার জন্য খুব আগ্রহ। ইনফ্যাক্ট এই টি20 সিরিজটাও খেলতে চেয়েছিল, বাট যেহেতু ও আমাদের টেস্টে প্ল্যান আছে, যার জন্য টি20 সিরিজ আমরা রাখিনি। লঙ্গার ফর্মে খেলেনি, বাট তাসকিন যখন খেলেছে আই থিঙ্ক হি ইজ অ্যাট ইজ বেস্ট অ্যাট দিস মোমেন্ট। টেস্ট ম্যাচ যখন খেলেছে খারাপ কিন্তু খেলেনি। আর যেহেতু ফিট আছে, আর আমরা তাসকিনকে নিয়ে যে পরিকল্পনা করেছি যে ওকে আসলে আমরা ঘুরিয়ে ফিরে আমরা খেলাবো। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 3 মে ঢাকায় পা রাখবে পাকিস্তান। প্রথম টেস্ট 8 মে শুরু মিরপুরে, দ্বিতীয় টেস্ট সিলেটে। ব্যাট হাতে দেশকে দেওয়ার আছে আরও। ঘরোয়া লিগের রান মেশিন এনামুল হক বিজয় বলছেন আরও 5-7 বছর ন্যাশনাল টিমকে সার্ভিস দেওয়ার সামর্থ্য আছে তার। তবে এখন এনামুল বিজয়ের মাথায় শুধু খেলছে ঢাকা প্রিমিয়ার লিগ। মোহামেডানের জার্সিতে ঝড় তুলে নির্বাচকদের ভাবনায় ফেলতে চান আরও একবার। বাবর আজম, এনামুল বিজয় একই ব্যাচের একসাথে খেলেছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। বাবরের থেকে 3 বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। শতক হাঁকিয়ে সামর্থ্যের জানানো দেন বাংলার বিজয়। অথচ আজ দুজনের ক্যারিয়ার 2 পথে আকাশ পাতাল পার্থক্য। পাকিস্তানের বাবরের নামের পাশে ভক্তরা জুড়ে দিয়েছে কিং। টাইগার ফ্যানরা বিজয়কে বলছেন প্রতিভার অপচয়। বিষয়টা এনামুল বিজয়কে কতটা পোড়ায়? আমি কখনোই আরামে খেলতে পারিনি। সবসময় মনে হয়েছে যে একটা প্রেশার আছে, পারফরমেন্সের প্রেশার আছে, সাথে নিজেকে আবার প্রমাণ করার প্রেশার থাকে। আবার ন্যাশনাল টিমের বাইরে আছি, ন্যাশনাল টিমে ঢোকার জন্য একটা প্রেশার থাকে। ক্যাম্পের বাদ পড়ছি, আবার ক্যাম্পে কাম ব্যাক করবো কীভাবে, এটার প্রেশার থাকে। একটা ফর্মেটে খারাপ খেলার কারণে আরেক ফর্মেটে বাদ হয়ে গেছি, ওইখান থেকে আবার কাম ব্যাক করবো কী করে। আমার কাছে মনে হয় না যে আমি কখনোই খুব রিল্যাক্স ক্রিকেট খেলতে পেরেছি। প্রথম টি-20তে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে জয়লাভ করল বাংলাদেশ।